নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ রেসিপি, খেতেও কিন্তু খুব ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস এখানে কাতলা মাছ। আর এই রান্নাটা করতে গেলে অবশ্যই কিন্তু ফ্রেশ কাতলা মাছ নিলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। সেই মাছের মধ্যেই আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। একটু সময় নিয়েই মাছটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত মাছের পিসগুলোকে লবণ হলুদ মেখে নেব। মাছের পিসগুলোকে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ। 4 পিস মাছের জন্য এই লেবুটুকুই কিন্তু যথেষ্ট। এবার এই লেবুর রসটাও কিন্তু ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। আপনারা চাইলে লবণ হলুদ মেখে নেওয়ার আগেও কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে লেবুর রসটা মাছের গায়ে লাগিয়ে নিতে পারেন। লেবুর রসটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছু মশলা রেখেছি। এবার এই মশলাগুলো সমস্ত কিছু একসঙ্গে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আছে বড় সাইজের 2টো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতন আদা, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরে। অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো। এই রান্নাটায় টমেটোর পরিমাণ একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু প্রপার টেস্টটা আপনারা পাবেন। টমেটোটাকেও পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার চলে যাব আমি মূল রান্নায়। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই মশলাটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। প্রথমেই আমি লবণ হলুদ ব্যবহার করছি না, শুধু মশলাটাই কিন্তু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, 2টো টমেটো বড় সাইজের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচেরও বেশি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিলাম। মশলাটা আমি যতটা কষাবো ততটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আমি কাঁচাই রান্না করছি, তার জন্য কিন্তু এর মধ্যে লেবুর রস ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে লেবু না থাকলে অবশ্যই কিন্তু 1 চামচের একটু বেশি ভিনিগারও জলের সঙ্গে মিশিয়ে মাছটাকে মেখে নিতে পারেন। ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল এই মাছের মধ্যে দিয়ে মাছটাকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মশলার মধ্যে মাছটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। আর এই সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এবার মাছটাকে আমি মশলার মধ্যেই উল্টে নিচ্ছি। আগেই বলেছি এই মাছটা এইভাবে রান্না করতে গেলে অবশ্যই কিন্তু আপনারা ফ্রেশ মাছ ব্যবহার করবেন। এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই মাছের পিস দিয়েও এইভাবে রান্না করতে পারেন। মাছটাকে উল্টে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 3-4 মিনিটের জন্য। আরও 3-4 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর উপর দিকে কিন্তু তেলটা ভেসেও উঠেছে। আবারও আমি একটু ঢাকনা খুলে মাছটাকে উল্টে দিচ্ছি। এই সময় কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে, যেহেতু মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় উল্টোপাল্টা নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আলতো হাতে খুব সাবধানে মাছটাকে উল্টে নেবেন বা নাড়াচাড়া করে নেবেন। মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মশলাটা আরেকটু কমে আসলে এটাকে কিন্তু নামিয়ে নিতে পারবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়োটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে আলতোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশে গেলে মাছের মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ওভেনটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।